আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে জিপ ফাইলের পাসওয়ার্ড ক্র্যাক করতে পারি। সেটা দেখার জন্য আমি আপনাদের একটা জিপ ফাইল দেখিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আমরা ক্র্যাক করতে পারবো। এখানে দেখুন archive new নামে একটা জিপ ফাইল আছে। এটা যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই, তাহলে আমাদের এখানে দেখুন একটা পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আমরা যেহেতু পাসওয়ার্ডটা জানি না, আমরা যদি এখানে এক্সট্রাক্ট করতে চাই, আমাদের পাসওয়ার্ড দিতে বলে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমরা যদি এখানে এক্সট্রাক্ট করি, অ্যাপ্লাই টু অল, রিলঞ্চ করি, এখানে দেখুন আমাদের এখানে পাসওয়ার্ড রিকোয়ার্ডস আছে। এখন আমরা যদি এই জিপ ফাইলের পাসওয়ার্ডটা না জানি, তাহলে এই জিপ ফাইলটা আমরা কিভাবে এক্সট্রাক্ট করবো সেটা আমরা দেখে আসি। তো এর জন্য প্রথমে আমাদেরকে টার্মাক্স টার্মিনালে যেতে হবে। টার্মাক্স টার্মিনালে যাওয়ার পরে ক্লিয়ার করে দিয়ে আমাদের টার্মাক্স টার্মিনালটা প্রথমে আপডেট দিতে হবে। আমি আপডেট দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আপডেট হাইফেন ওয়াই দিয়ে এন্টার দিচ্ছি। আর আমি যে কমেন্টগুলো এখানে দেবো সেম আপনারা সেইভাবে কমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনারা জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতে পারবেন না, ঠিক আছে? আর জিপ ফাইল এক্সট্রাক্ট করার পর একটা টেক্সট ফাইলের প্রয়োজন হবে, যে টেক্সট ফাইলটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, তাহলে এমনি বুঝতে পারবেন। আর আপনারা এই টুলসের মাধ্যমে যে কোনো জিপ ফাইলকে আপনারা এক্সট্রাক্ট করতে পারবেন। এখন আমরা ক্লিয়ার করে দিয়ে আমরা আপগ্রেড দেবো, পিকেজি আপগ্রেড হাইফেন ওয়াই দিয়ে ইন্টার দেওয়ার পর আমাদের আরো কিছু কমান্ডের প্রয়োজন হবে। গিট ক্লোনের একটা কমান্ড আছে, সেটা দিতে হবে। পাইথনের একটা কমান্ড দেওয়া লাগবে। এই দুটো আমাদের দিতে হবে। তারপর আমরা গিট ক্লোনের যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লোন করে ডাউনলোড করে আমরা টার্মাক্স টার্মিনালে নিয়ে এসে কমান্ডটা ইউজ করব। তো এখন আমি ক্লিয়ার করে দিই, আমরা যদি লিখি পিকেজি ইনস্টল গিট হাইফেন হাইফেন ওয়াই হাইফেন ওয়াই হাইফেন ওয়াই লিখে ইন্টার করি, তাহলে আমাদের যে গিট আছে এটা আমরা ইনস্টল দিয়ে নিলাম। এখন আমাদের লাগবে পাইথন, পিকেজি ইনস্টল পাইথন হাইফেন ওয়াই দিয়ে ইন্টার দেওয়ার পর আমাদের দেখুন গিটোর যে কমান্ড আছে সেটাও ইনস্টল দেওয়া হয়েছে, পাইথনের যে কমান্ড আছে সেটাও আমাদের ইনস্টল দেওয়া হয়েছে। এখন আমরা করবো কি, মিনিমাইজ করে আমাদের যে ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে যাওয়ার পরে আমরা গুগলে সার্চ করব। এখানে যে জেড জেড ক্র্যাক গিটহাব, জেড জেড ক্র্যাক গিটহাব লিখে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে প্রথমে একটা এরকম একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমরা কপি করব। আমরা এখান থেকে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে এই লেখাটার উপরে ক্লিক করতে হবে। আচ্ছা, লিঙ্ক আমরা কপি করলাম। এখন আমরা আমাদের টার্মাক্স টার্মিনালে যাবো, যাওয়ার পর লিখবো, আচ্ছা আমি ক্লিয়ার করে দিই। এবার লিখবো গিট ক্লোন স্পেস পেস্ট করে দেবো, লিঙ্ক পেস্ট করে দিয়ে আমরা ইন্টার দেবো। এখন দেখুন এখানে একটা লেখা আসছে যে গিট ক্লোনের এখানে অলরেডি অলরেডি এক্সিট, মানে আমার এর আগে এই টুলসটা ক্লোন করা হয়েছে, এই জন্য বলতেছে এর আগে করা আছে। এখন এলএস দিয়ে যদি আমরা এন্টার করি, এখানে যা দেখুন জেড জেড ক্র্যাক নামে একটা লেখা আছে। এখন এটাতে আমরা সিডি দিয়ে জেড জেড ক্র্যাক লিখে ইন্টার দেবো। সিডি জেড 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 ক্র্যাক ক্র্যাক লিখে ইন্টার, এবার এলএস। এবার দেখুন রিকোয়ারমেন্টস ডট টেক্সট নামে একটা লেখা আছে। এখন আমাদের আর একটা কমান্ড এখানে দিতে হবে, সেটা হচ্ছে পিপ ইনস্টল হাইফেন আর দেওয়ার পর স্পেস, এবার রিকোয়ারমেন্টস ডট টেক্সট যেটা আছে সেটা এখানে কপি করে পেস্ট করে দিয়ে ইন্টার দেবো। আমাদের এখানে কিছু প্যাকেজ ইনস্টল হবে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ক্লিয়ার করে দেবো। এবার এলএস দেওয়ার পর যখন জেড জেড ডট পিওয়াই লেখা আছে, এখানে আমরা লিখবো পাইথন স্পেস জেড জেড ডট পিওয়াই লিখে ইন্টার। এখন দেখুন আমাদের এখানে বলতেছে ইন্টারে ডিকশনারি নেম টু এ জিপ ফাইল, মানে আমরা এখানে দিতে হবে যে কোন জিপ ফাইলটা আমরা এখানে এক্সট্রাক্ট করবো, সেই জিপ ফাইলটা এখানে দিতে বলতেছে। তো আমরা জিপ ফাইলটা এখানে দেওয়ার যেটা দেবো সেটা আমরা এখান থেকে যে পাথটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো সেটা আমাদের আছে এই ফোল্ডারের এই জিপ ফাইলটা। এখন প্রপার্টিতে ক্লিক করার পর এটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমাদের টার্মাক্স টার্মিনালে পেস্ট করে দিলাম। এবার ইন্টার দিলাম। তারপরে এখানে লক্ষ্য করুন দেখা আছে ব্রুট ফোর্স এবং ওয়ার্ড লিস্ট। আমরা ইউজ করব ওয়ার্ড লিস্ট, এই জন্য এখানে দেখুন বাম পাশে ওয়ান লেখা আছে, আমরা ওয়ান দিয়ে ইন্টার দেবো। এবার দেখুন এখানে বলতেছে যে ইন্টার এ ডিকশনারি নেম টু এ পাসওয়ার্ড লিস্ট, এই পাসওয়ার্ড লিস্ট দিতে বলতেছে। আমরা এখন পাসওয়ার্ড লিস্ট যেটা আছে সেটা দেবো। এই জন্য আমাদের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমাদের যে পাসওয়ার্ড লিস্টটা আছে সেটা আমরা এখানে দেবো। আমি ডিকশনারির মধ্যে টেক্সট ফাইল আছে যেটা এটার মধ্যে দিয়ে দিছি। এটা প্রপার্টিতে ক্লিক করে পাথটা যেটা আছে সেটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমরা এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পর কাজ শেষ। এখন আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু আউটপুট এভরিথিং স্লোয়ার অর নট ফাস্টার ওয়াই অবলিক এন, মানে বলতেছে যদি স্লো ভাবে কাজ করতে চাও তাহলে ওয়াই দিয়ে ইন্টার দাও, আর যদি ফাস্ট হিসেবে কাজ করতে চাও তাহলে এন লিখে ইন্টার দাও। আমরা ফাস্ট কাজ করবো এই জন্য আমরা এন লিখে ইন্টার দেবো। এবার এন লিখে ইন্টার করার পর দেখেন আমাদের যে ওয়ার্ড লিস্টের পাসওয়ার্ডটা দিয়েছিলাম জিপ ফাইলের, সেই জিপ ফাইলের পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে বলে দিছে। এখানে লক্ষ্য করবেন পাসওয়ার্ড ওয়াজ ফাউন্ড আফটার 4 ট্রিক্স, দি পাসওয়ার্ড ইজ 1234। এর মানে হচ্ছে আমাদের যে জিপ ফাইলটা আছে, জিপ ফাইলের পাসওয়ার্ড হচ্ছে 1234, সেটা আমাদের টার্মাক্স টার্মিনালে বলে দিচ্ছে। এখন আমি 1234
আমরা ওই পাসওয়ার্ডটা এক্সট্রাক্ট করে আপনাদেরকে দেখাবো যে আসলে এই জিপ ফাইলটা কাজ করে কিনা। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের যে ডার্কসিভার যে অ্যাপসটা আছে সেটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের জিপ ফাইল ক্লিক করলাম, এক্সট্রাক্ট করতে যাচ্ছি। এবার আমরা কোন ফোল্ডারে এক্সট্রাক্ট করবো আমরা, আচ্ছা আমরা এই ফোল্ডারে এক্সট্রাক্ট করবো। এখন এখানে দিলাম, তারপর অ্যাপ্লাই টু অল, রিসলভ, এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। এখন আমরা পাসওয়ার্ডটা দেবো 1 2 3 4। এখানে দেখুন আমরা পাসওয়ার্ডটা 1 2 1 2 3 4 দিলাম। এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু টার্মাক্সে বলা আছে যে পাসওয়ার্ডটা দিতে হবে 1 2 3 4। এখানে লক্ষ্য করুন 1 2 3 4, আমরা এখানে জিপ ফাইলের এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি 1 2 3 4। এখন আমরা ওকে করব, ওকে করলেই আমাদের দেখুন জিপ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। আগে আমাদের এখানে দুইটা না তিনটা ফাইল ছিল, এখন আমরা এক্সট্রাক্ট করার পর এখানে দেখুন কয়েকটা ফাইল এখানে এসে গেছে, মানে আমাদের যে জিপ ফাইলটা আছে সেটা আমরা এক্সট্রাক্ট করতে পারছি। তো যাই হোক, আপনার ইচ্ছা করলে এভাবেই একটা জিপ ফাইলকে এক্সট্রাক্ট করতে পারবেন টারমাক্স এই টুলসটার মাধ্যমে। আর কিভাবে আপনারা ওয়ার্ড লিস্ট ফাইল বা টেক্সট ফাইল তৈরি করবেন সেটার ভিডিও আপনারা চাইলেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও আপনার ইচ্ছা করলে নিজেরাও ওয়ার্ড লিস্ট ফাইল তৈরি করতে পারেন, তাছাড়া গুগল থেকে ডাউনলোড দিতে পারেন। এমনকি আপনারা টারমাক্স যে সফটওয়্যার আছে আপনারা এই টারমাক্স দিয়েও তৈরি করতে পারেন। আর আমি মনে করি টারমাক্স দিয়ে আপনারা ডিকশনারি টুলস বা ওয়ার্ড লিস্ট বা আপনার টেক্সট ফাইল ব্রুট ফোর্স লাগবে, এটা আপনারা টারমাক্স দিয়ে করলে সবচেয়ে বেস্ট হবে। এটা কিভাবে করবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখা যাবে, দেখিয়ে দেবো।